ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই যেটি তাদের যে আঞ্চলিক যেটি ইজতেমা আসলে এটি আঞ্চলিক হলেও এটির কিন্তু ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ থেকে শুরু করে বৃহত্তর রংপুর বিভাগের এটি ৮টি জেলাসহ কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছে কুড়িগ্রামের ধল্লাপাড়ের পূর্ব দিকে যে সৈয়দ ফজলুল করিম মাদ্রাসা মাঠ যেটি রয়েছে এটি এবারে ১৬তম ইজতেমা চলছে। ১৬তম ইজতেমা দীর্ঘ ১৫ বছর ধরে প্রতি বছরের ন্যায় এটি পরিচালিত করে আসতেছেন চরমোনাই পীর সাহেব রেজাউল করিম সাহেব। তো এবারে যেটি হয়েছে যে বাংলাদেশের যেটি কুড়িগ্রামের আঞ্চলিক ইজতেমায় যে সমাগম যেটি দেখেছি আমরা সেখানকার মানুষজন ভোর থেকে ফজরের নামাজের পর থেকেই মানুষজন সমাগম করেছে কুড়িগ্রামের এই ইজতেমা মাঠে। এটি টানা ৩ দিন চলবে। এটি আগামী রোববার ফজর নামাজ পর এটি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৬তম ইজতেমার সমাপ্তি ঘটবে। তো আমরা দেখেছি এখানে মানুষজন দূর দূরান্তের যারা রয়েছে তারা গত ২ দিন আগ থেকে অনেকেই এসে তাদের তাঁবু টাঙিয়ে তারা ইজতেমা ময়দানে তারা জমায়েত হয়েছে। তারা তাদের যে তাঁবুর নিচে যারা সেখানেই তাদের স্থানীয়ভাবেই তারা রান্না সহ বিভিন্ন কার্যক্রম তারা চালাচ্ছিল। তো এখানকার মানুষজনের সঙ্গে আমরা কথা হয়েছে, তারা জানাচ্ছিলেন যে তারা আসলে ইসলামের শান্তি ইসলামের বার্তা যেটি তারা গ্রহণ করে তারা ফিরে যাবেন তাদের বাড়িতে, ফিরে যাবেন তাদের পরিবারে, তারা গিয়ে সেখানে তাদের বার্তা ছড়ায় দিবেন, ইসলামের শিক্ষা ইসলাম যে শান্তির ধর্ম সেটি সে ছড়ায় দিবেন। তো মানুষজনের সঙ্গে আরও কথা যদি জেনেছি যে তারা বলতেছিল যে আসলে বর্তমান ইসলামের যে দলবল যেটা দল বিভক্ত যেটি বিশেষ করে তাবলিগ জামাত নিয়ে যেটি বাংলাদেশের বর্তমান যে বিভক্তিটি সেটি আসলে তারা চান না। তারা বলতেছিলেন যে আসলে ইসলাম কখনো বিভক্তি চায় না, এক আল্লাহর ইবাদত সবাই করি, এক আল্লাহকেই সবাই ডাকি, যত দল থাকুক সবার কিন্তু একটাই লক্ষ্য আল্লাহ তাআলার কাছে ফেরত যাওয়া, আল্লাহ তাআলার কাছে তাদের শান্তি চাওয়া, আল্লাহ তাআলার কাছে তাদের পানাহা চাওয়া। এরকম যে চাওয়াগুলো আসলে সবার একই কথা যে আসলে ইসলাম যে শান্তি, ইসলাম যে মানুষকে সঠিক পথ প্রদর্শন করতে পারে, এই শিক্ষাই আজকের এই তাবলিগ জামাতের আয়োজক থেকে শুরু করে যারা অংশগ্রহণকারী সকল মুসল্লিদের আসলে তাদের একটাই চাওয়া। তারা আজ শুক্রবার জুম্মার নামাজের মধ্যে তাদের সেই চাওয়াটা তারা চেয়েছে। তারা চাচ্ছিল যে আসলে এই শান্তিপূর্ণভাবে যেন গোটা দেশেই যেন ইসলামের আয়োজন থাকতে পারে, শান্তিপূর্ণভাবে যেন গোটা বিশ্ব যেন ইসলামের শান্তি ছড়ায় দিতে পারে, ইসলামের অনুসারী যারা রয়েছে সারা বিশ্বে সমস্ত মুসলমানরা যেন সুখে শান্তিতে তারা থাকতে পারে, তারা যেন বিভিন্ন ধরনের নাজাত থেকে যেন রক্ষা পেতে পারে, এরকমভাবেই তারা মোনাজাত করে আল্লাহর কাছে দরবারে শুকরিয়া আদায় করেছিল। মুসলিম জামাত তো বিভক্ত থাকার কথা না, আমি বিশ্বাস করি এর মধ্যে নিশ্চয় অনুচর ঢুকছে, ইসলামের কোনো দুশ্মনরা এখানে ঢুকছে, সাবাই গোষ্ঠী যারা আমাদের বিভক্ত করার চেষ্টা করতেছে। এর জন্য আমাদের আরও সতর্ক হওয়া দরকার। আর একটা কথা মনে রাখতে হবে, মানুষের ভুল ভ্রান্তি হতেই পারে, আর ভুল ভ্রান্তি হলে আমাদের কাজটা কি, হক্কানি ওলামায়ে কেরাম আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন সেই অনুযায়ী আমাদের চলা। আমি মনে করি আমাদের মুরব্বী হলে দেওবন্দ, যদি আমাদের মধ্যে কোনো ভুল ত্রুটি বিচ্যুতি ঘটে আর দেওবন্দের সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে যেই ফয়সালা দেন আমাদের সেই ফয়সালাই মানা উচিত। যদি আমরা এইভাবে মানতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে বিভেদ থাকবে না, ঝামেলা থাকবে না। এর জন্য আমি অনুরোধ করব, তাবলিগের মধ্যে যেই 2 গ্রুপ সৃষ্টি হয়েছে, আমার অনুরোধ থাকবে 2 গ্রুপ মিলেমিশে কাজ করেন, তাতে দিনের ফায়দা হবে, ইসলামের ফায়দা হবে। আসি ইজতেমাতে সবসময় আমাদের শায়েকেরা ইসলামের জন্য কথা বলে থাকেন এবং ইসলামের জন্য জাতিকে বুঝিয়ে থাকেন এবং দিনের সহি বুঝ তেনারা জাতির কাছে পৌঁছিয়ে দেন। আমরা এখানে ইজতেমা আসলে আমরা রুহের যেই খোরাকটা অর্থাৎ রুহের যেই চিকিৎসাটা আমরা এই চরমোনাইয়ের প্রত্যেকটা ইজতেমায় গেলে আমরা পাই।